প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ। প্রিয় দর্শক, সাম্প্রতিককালে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেটি আপনারা ইতিমধ্যে আশা করি দেখতে পেয়েছেন ফেসবুক সোশ্যাল মাধ্যমে। প্রিয় দর্শক, কোন ভিডিওটি সেটা যদি আমরা একটি পিকচার দেখাই, প্রথমে এটি মনে হয়েছিল যে ইশরাক বা ইশরাক না, কিন্তু এবার সেটা শিওর যে এটি ইশরাক। প্রিয় দর্শক, এটা নিয়ে নিজেই তিনি মুখ খুললেন। চলুন বিস্তারিত জেনে নিই এই যুগান্তর রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গোটা হুড়োহুড়ির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান তিনি। ইশরাক হোসেন লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর আহ্বায়ক নির্বাচিত হওয়ার মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া কামনা করছি। নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যাই। তিনি জানান, এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। ইশরাক লিখেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল প্রোটোকল অনুসারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত প্রজন্ম কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অবস্থান করবেন, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হবে। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ও জনসমাগম থাকায় সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থায় নিতে হয়। তিনি লিখেছেন, আহ্বায়ক হিসাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করা এবং তাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। তাই ঘটনাস্থলে উপস্থিত থাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইশরাক লিখেছেন, বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদের প্রজন্ম সংগঠনটির উপর গুরুদায়িত্ব বর্তায়। একদিকে চেতনা ফেরি করে বাংলাদেশকে লুটপাট ও গণহত্যাকারীদের দ্বারা ক্ষুণ্ণ হওয়া মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, অন্যদিকে যারা আজও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা এখনও বাংলাদেশের স্বাধীনতা হৃদয় থেকে স্বীকার করেনি, তাদের আস্ফালন কঠোর হাতে রুখে দেওয়া। কালের পরিক্রমায় সত্য প্রকাশ পাবেই এবং ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এমনই একটি বক্তব্য পেশ করেন সোশ্যাল মাধ্যমে ইশরাক। তো প্রিয় দর্শক, এই ভিডিও নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।